বলেছিলাম যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মাঝে মাঝে দাগই ভালো। আপনারা জানেন যে আজকে দাগদুগ ভাইকে শাহাদাত করেছিল আপনার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে এক বিমান হামলার মাধ্যমে। আর এই ঘটনার পরপরই হিজুরা ঘোষণা দিয়েছিল যে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। খুব বেশিক্ষণ সময় নেয়নি। আপনার ইসরায়েলির একটা বাহিনী আছে যেটাকে বলা হয় কুখ্যাত বাহিনী, আর এই বাহিনীটার নাম হচ্ছে গোলানি ব্রিগেড, যারা ইসরায়েলের উত্তরাঞ্চলে দীর্ঘ কয়েক দশক যাবৎ তারা অবস্থান নিয়ে লেবাননের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় অভিযান চালিয়েছিল। আর সেই বিখ্যাত বা কুখ্যাত এই যে গোলানি ব্রিগেড সেখানে একটা সদর দপ্তর করা হয়েছে। আর আজকে মুহুর্মুহ পটাকা অভিযান চালিয়ে সেই সদর দপ্তরকে মোটামুটি মাটির সাথে সমান করে দিয়েছে। আহত হয়েছে, ওই পারে গেছে বেশ কিছু সদস্য। দর্শক, এই মুহূর্তে ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে লেবাননের হিজুবিররা। গত এক বছরেরও বেশি সময় ধরে সেই উপত্যকায় বিভিন্ন ধরনের ভূমিকা নেগেটিভলি যত ধরনের ভূমিকা কিন্তু পালন করেছিল এই গোলানি ব্রিগেড। পাশাপাশি লেবাননেও তারা গেল কয়েক মাস যাবৎ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। হিজুরা বলছে যে উত্তর ইসরায়েলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের সারগা প্রশাসনিক যে সদর দপ্তর আছে, সামরিক ঘাঁটি আছে, সেখানে লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। কামিকাজে ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে গিয়ে টাচ করেছে। গোলানি ব্রিগেডকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে সুসজ্জিত অভিজাত পদাতিক ইউনিটগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়। এরকম 5টি ব্যাটালিয়ন তাদের রয়েছে। দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের 7 সদস্যকে গেল কয়েকদিন আগে ওই পারে পাঠিয়েছিল হিজুরা। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সে সময় আরো কয়েক ডজন ইসরায়েলি সেনা আহত হয়েছিল, যাদের মধ্যে 17 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। এদিকে হিজুরা দক্ষিণ লেবাননের আল বাইয়েদা শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে এই মুহূর্তে তুমুল সংঘর্ষে লিপ্ত রয়েছে। এ সম্পর্কে হিজুরা বলছে তাদের অভিযানে বেশ কয়েকজন আগ্রাসী ইসরায়েলি সেনা অফিসার হতাহত হয়েছে। ইসরায়েলি সেনারা লেবাননে স্থল আগ্রাসন শুরু করার পর বড় ধরনের কোনো সফলতা না পাওয়ায় আকাশ রোডেই বিশেষ করে আপনি দেখেন ফিলির ওইখানেও ঠিক একই স্টাইলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল একটা আস্ত জনপদকে। তো একই স্টাইলে সেইখানে যা করেছে, তারা এখন স্থল অভিযানে বাধাপ্রাপ্ত হয়ে বা সেখানে ঢুকতে না পারে পাহাড় প্রকৃতির রহস্যময় অথবা আমাদের হিজুবীরদের যারা গেরিলা টিম আছেন তাদের বিভিন্ন ধরনের সফল অভিযানের কারণে এই পদাতিক বাহিনী লেবাননের অভ্যন্তরে, বিশেষ করে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তারা কিন্তু খুব বেশি সফলতা পাচ্ছে না। জায়গায় জায়গায় তাদের ট্যাঙ্কগুলো, সাজোয়া যুদ্ধযানগুলো হামলার শিকার হচ্ছে। স্থলমাইনের কারণে ট্যাঙ্কগুলো উড়ে যাচ্ছে, পাশাপাশি গর্ত থেকে বের হয়ে, কারণ এই সীমান্ত অঞ্চলের মাটির নিচে পুরাটাই টানেল সিস্টেম করে রেখেছে হিজুবীররাও। এখানে খুব বেশি বড় সফলতা না পাওয়ায় দিন শেষে এই সীমানার আশেপাশের যে গ্রামগুলো আছে, বসতিগুলো আছে, নিরীহ সামরিক বেসামরিক হিজুদের নন হিজুদের যে আবাসস্থল আছে, গণহারে সেখানে পটাকা বর্ষণ চালিয়ে যাচ্ছিল ইসরায়েলি সেনাবাহিনী। আর এতে স্থানীয় সাধারণ মানুষগুলো অনেকেই মারা গিয়েছেন। আর এই বিষয়গুলোকে নিয়েই একটা মনোদ্বন্দ্ব ছিল। পাশাপাশি আজকে আমাদের যে কমান্ডার দাগদুগ ভাই, তিনি শাহাদাত হয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযান চালানো হলো। সেনা সদর দপ্তর মোটামুটি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা সামরিক ঘাঁটিগুলো মোটামুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ বাঁচাতে ইসরায়েলি সেনারা আগে থেকেই মাটির নিচে দুর্ভেদ্য কিছু বাংকার রেখেছে। যখনই হিজুরা এই ড্রোন অভিযান চালিয়েছে, সবগুলো দৌড়াইয়া ইঁদুরের মতন সেই বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে। হিজুরা বলছে যে আরো কঠিন জবাব দেওয়া হবে, এই গোলানি ব্রিগেডের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হবে। আমরা অপেক্ষায় আছি। ভালো থাকুন।